এই মাছটা কী মাছ তোমরা চেনো? তাহলে বলে দিচ্ছি নামটা। এই মাছটা হচ্ছে পাকাল মাছ। এই মাছ কিন্তু খুব ভালো, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই মাছটা রান্না করব একদম কষা কষা করে, একটু শুকনো শুকনো করেই রান্না করব। তো যাই হোক, এই মাছটাকে তো এখনও কাটা হয়নি, কেটে নিয়ে আসি গিয়ে। এই দেখো কেটে নিয়ে আসলাম, ভালো করে এটা নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছি কাটার পরে। এবার বারবার জল দিয়ে একটু কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নেব। আর একটা মশলা করব। এদিকে পেঁয়াজ, কয়েক কোয়া রসুন নিয়েছি, আদা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, বড় একটা টমেটো, সমস্ত কিছু দিয়ে একসাথে একটা মিক্স মশলা করব। তো যাই হোক, মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আবারও একটু নুন, পরিমাণ মতন হলুদ আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ যেন মেখে রাখবো। মাছের মধ্যে না, কাঁচা মাছের মধ্যে যদি একটু সর্ষের তেল মাখানো হয়, দেখবে মাছের একটা কিন্তু যে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তো যাই হোক, আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ যেন রেখে দিচ্ছি। আর এদিকে গোছ গাছ করতে থাকি, মশলাটাও করে নিয়ে আসি। তো যাই হোক, এই যে আদা, পেঁয়াজ, রসুন, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, টমেটো সব একসাথে একটা মিহি পেস্ট করেছি। তো যাই হোক, কড়াইয়ে বেশি করে একটু তেল দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম যেন ছিটে না আসে। তো যাই হোক, এবার দেখো খুব ভালো করে কড়াই কিন্তু গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে একটু ভেজে নেব, একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। এই মাছ কিন্তু কেউ যদি না খেয়ে থাকো, অনেকে আবার এই মাছ খায় না, তো যাই হোক, যারা খাও তারা এভাবে বানিয়ে একটু শুকনো শুকনো করে খাবে, পেঁয়াজ রসুন দিয়ে দারুণ লাগে। এক থালা ভাত তুমি এই দিয়েই খেয়ে নেবে। আর এই মাছ কিন্তু খুব পরিষ্কার মাছ। তো যাই হোক, তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এ দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। আর এই যে মশলাটাও করে নিয়েছি একসাথে সব। জিরের গুঁড়ো করা আছে, সেটা কিন্তু আলাদা রাখা আছে। তো যাই হোক, মাছ ভাজার তেলে আমি আর তেল দিলাম না, অনেকটাই তেল দিয়েছিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, ছোটো দেখে একটা লঙ্কা। তো যাই হোক, ফোড়নটা ভাজা হলে এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নাতেই যদি আমরা ভালো করে মশলা কষাই, দারুণ লাগে আর জিনিসটা খেতেও খুব ভালো হয়। তো যাই হোক, মশলা খুব ভালো করে কষাচ্ছি। পরিমাণ মতন আবারও একটু নুন, হলুদ দিয়ে দেবো। আমি কোনো লাল লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না, শুধু একটা টমেটো ব্যবহার করছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দেবো, কেননা মাছগুলোতে ভালো মতনই নুন টুন দিয়ে ভাজা হয়েছে। তো মশলাতেও একটু বুঝে কিন্তু নুনটা দিতে হবে। মশলাতে তো নুন অবশ্যই ঠিকঠাক লাগবে। যে এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো কারা কারা এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। সব সময় এই মাছ পাওয়াও যায় না, আনা হয় না, তো আজ আনা হয়েছে তাই রান্না করছি। তো যাই হোক, মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। সামান্য একটু ওপর দিয়ে আমি চিনি দিয়ে দিলাম। মশলাটা দেখো একদম ভালো করে কষা হয়ে গিয়েছিল। সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি, কেননা এখন আমি মাছটা এর মধ্যে দেবো। আর একটু সামান্য জল দেবো, জল দিয়ে মশলাটাকে একটু নরম করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে আলু টালু ব্যবহার করিনি, তোমরা ইচ্ছে করলে সরষুর করে আলুও দিতে পারো। তো যাই হোক, মশলাটা একটু কাদা কাদা করে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে ওই মাছের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো ওপর দিয়ে। আর কিন্তু অবশ্যই নামানোর সময় ধনেপাতা ব্যবহার করব। এবার ওপর দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে ঢেকে গ্যাস কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো সামান্য একটু কিন্তু আমি জল দিয়েছি, মাছটা ভালো করে ভেজেও নিয়েছি, বেশি কোনো সময়ও লাগবে না। এই দেখো মাছটা জাস্ট গাটা একটু ডুবেছে, খুব অল্প পরিমাণে আমি জল দিয়েছি। এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার মাঝে একবার একটু উঠিয়ে দেখে নেব। মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই দেখো জলটা অনেকটাই টেনে গেছে, সামান্য তো জল দিয়েছিলাম। তো যাই হোক, মাছটা হয়ে এসেছে। একটু নাড়িয়ে দিয়েছি কড়াইটা ধরে। এবার উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। মাছ কিন্তু আমার একেবারে রেডি। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে মাছটা, খেতেও দারুণ লাগে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবে। মাছ কিন্তু একেবারে রেডি, আমি কিন্তু গ্যাস থেকে এখন নামিয়ে নিয়েছি।